বাসায় বসে এরকম পুডিং বানিয়ে খেতে পারেন এই গরমের ভিতরে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ট্যাং দিয়ে পুডিং বানিয়ে দেখাবো। এখানে আমি দোকান থেকে কেনা 2টা ট্যাং দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিব পরিমাণ মতন পানি। আপনারা চাইলে অরিজিনাল আম দিয়েও বানাতে পারেন, যেহেতু এখন তো আম পাকে নাই, এর জন্য আমি আমের ট্যাং দিয়ে তারপরে বানাইতেছি পুডিংটা। এখন ভালোভাবে পানিটা মিক্স করে নিব, যাতে করে কোনো রকমের গুঁড়া না থাকে। বাজারে কিন্তু 10 টাকা করে প্যাকেটে পাওয়া যায়, সেগুলা কিন্তু ভালো না। এভাবে বাসায় পুডিং বানিয়ে খেলে মন্দ হয় না। আমি আবার দেখলাম যে কম হয়ে যায়, এর জন্য আরেকটা প্যাকেট অ্যাড করেছি। এখন ভালোভাবে মিক্স করে নিব, তারপরে আগার আগার পাউডার দিব পরিমাণ মতন। আর আমি সাথে চিনিও অ্যাড করেছি পরিমাণ মতন, যাতে করে একটু মিষ্টি হয়। এখন আমি চিনির সাথে ভালো করে লিকুইডটা গুলিয়ে নিব। গোলানো হয়ে গেলে তারপরে আমি আগার আগার পাউডার দিয়ে দিব। আর পুডিং বানাতে অবশ্যই কিন্তু আগার আগার পাউডারটা লাগবে। এরপর আমি আগার আগার পাউডার অ্যাড করতেছি। এখানে আমি পরিমাণ মতন আগার আগার পাউডার দিয়েছি। আর এই 2টা জিনিস দিয়ে কিন্তু বাসায় একদম ভালো সুন্দর পুডিং হয়ে যায়। আর আমি মনে করি বাইরের জিনিসের থেকে বাসায় কম দামের জিনিস খাওয়া অনেক ভালো। আর আমার কাছে এই পুডিং খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি আমার বাচ্চাদেরকেও অল্প অল্প করে দিই, যেহেতু তাদের 2 বছর পার হয়ে গিয়েছে, এখন দেওয়া যাবে। আর অবশ্যই কিন্তু আগার আগার পাউডারটা রান্না করার আগে দিতে হবে, না হলে দলা পেকে যাবে। এখন আমি ভালো করে ফুটিয়ে নিব সব উপকরণগুলো। এরপরে ভালোভাবে মিক্স করে নিব, যে পর্যন্ত ঘন না হয়, মানে একটু একটু আঠা আঠা ভাব হবে, তারপরে আমি নামিয়ে ফেলবো। এখন আমি নামিয়ে তারপরে আমি একটা বাটিতে ঢেলে রাখবো, 2টা বাটিতে ঢেলে তারপরে আমি ফ্রিজে দিয়ে দিব ঠান্ডা হবার জন্য। এই পুডিংটা কিন্তু বাইরে রাখলে হবে, কারণ একটু ঠান্ডা হতে সময় বেশি লাগবে। আর ফ্রিজে রাখলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যেয়ে পুডিংটা সুন্দরভাবে হয়ে যাবে। এই তো আমার পুডিংটা রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকম পুডিং বাসায় খেতে কার না ভালো লাগে বলেন, ঠান্ডা ঠান্ডা তার ভিতরে। তো ভিডিওটা এই পর্যন্ত। যে আমার ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে ফলো দিয়ে পাশে থাকবেন।